হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি ডিমের পাতুরি। তো তোমরা যারা যারা এই রেসিপিটা বানিয়ে খাওনি, তো তারা কিন্তু ভুলেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেও না। কেননা এই যে রেসিপিটা যে আমি যেভাবে প্রসেসে তোমাদের দেখিয়েছি বা যেভাবে আমি কিন্তু করেছি, এই রেসিপিটা যদি তোমরা একবার যদি করে ফেলো, তাহলে কিন্তু তোমরা সারা জীবন কিন্তু এর স্বাদ ভুলে যাবে। মানে সারা জীবন কিন্তু এর স্বাদ ভুলতে পারবে না, এত টেস্ট ভালো হয়েছিল। তো যাই হোক, এখানে দেখো আমি এখানে মশলাপাতিগুলো কীভাবে কী নিয়েছিলাম সেগুলো আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। এই যে 2টো এলাচ নিয়েছিলাম, একটু পোস্ত নিয়েছিলাম, একটু রসুন নিয়েছিলাম 5 থেকে 6 পিস মতন, বা কোয়া বলতে পারো 5 থেকে 6 কোয়া। তো সেইগুলোকে নিয়ে নিয়েছি। দেখো এখানে আমি মাছের ডিমটাকেও নিয়ে নিয়েছি। তো মাছের ডিমটা আমি একটু হাত দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছিলাম ফার্স্টে। তারপরে একটু হলুদ নুন লঙ্কা দেবো, শুধু আর কি লঙ্কা বলবো না, এখানে হলুদ আর নুনটা একটু যা দেবো আমার পরিমাণের মতন। আর নুনটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণের মতন দেবে, কিন্তু নাহলে নুনটা কিন্তু কম বেশি হয়ে যেতে পারে। তো এখানে দেখো আমি একটু কালার আসার জন্য কিন্তু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম অল্প। তো এবার এগুলোকে কিন্তু আমি অল্প একটুখানি জল দিয়ে কিন্তু মিশিয়ে নেবো। আর দেখো এটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। ঠিক বড় কথা তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ভালোভাবে কিন্তু এটা মেখে নিচ্ছি। এটা কিন্তু হাত দিয়ে মাখতে হবে, চামচ দিয়ে মাখতে গেলে কিন্তু ভালোভাবে মাখা যাবে না। তো যাই হোক ভিউয়ার্স, আমি তোমাদেরকে কিছু ভালোবাসা মানুষের নাম বলে দিই। রাজামণি বলে দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগছে। আর আগের রেসিপি যেটা আমি ছেড়েছিলাম সেইটা নাকি দিদিটা নাকি খুব ভালো লেগেছে। নীল আকাশ বলে একটা দাদা লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আমি তোমার দুদিনে পুরো ফ্যান হয়ে গেছি, তোমার প্রত্যেকটা ভিডিও মধ্যে কিন্তু প্রায় ভিডিও কিন্তু আমি দেখে ফেলেছি। তো যাই হোক, এখানে এবার আমি তো মশলা থেকে যেগুলো ডিমটা তো আমার ফাটানো হয়ে গেছে, মানে ডিমটা আর কি মাখানো কিন্তু আমার হয়ে গেছে। আর ওর মধ্যে কিন্তু যে সর্ষেটা নিয়েছিলাম সেই সর্ষেটাও কিন্তু দিয়ে কিন্তু আমি মেখে নিয়েছি। তো তারপর এখানে দেখো কলা পাতা নিয়ে নিয়েছি, আমি যেহেতু আছি কলা পাতাতেই করছি পাতুরিটা। তোমরা চাইলে কিন্তু অন্য কিছুর মধ্যে করতে আরও। তো যাই হোক, এখানে কিন্তু এই যে একটু হালকা করে কিন্তু তেল বুলিয়ে নিয়ে কিন্তু সেঁকে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো এই যে দেখো এটা কিন্তু বেশ ভালোই কিন্তু হালকা করে কিন্তু আমি সেঁকে নিলাম। তো দেখতেই তো পাচ্ছ। তো ভিউয়ার্স, তোমাদের ভালোবাসা মানুষের নাম আমি আবার বলতে থাকি, আর তোমরা কিন্তু তোমাদের নামগুলো কিন্তু আমাকে কমেন্ট করে বলতে দেখো, যারা যারা তোমাদের নামগুলো আমাকে জানাতে চাও যে আমি তোমাদের নামগুলো নিই ভিডিওতে। তো এই যে দেখো আমি এখানে কিন্তু সর্ষেটা কিন্তু বেটেছিলাম, যেটা আমি এই যে মাখিয়ে নিচ্ছি কিন্তু ডিমের মধ্যে। তো যাই হোক, এখানে কিন্তু আমি 2 চামচ সর্ষের তেলও অ্যাড করেছিলাম এই মাখানোর সময়। তো ভিউয়ার্স, এই যে তোমাদের আমি এবার বলে দিই, নীল আকাশ বলে একটা দাদা লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। নিশিতা ব্লগ বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগলো, তোমার একটা ভিডিও দেখে আমি কিন্তু পুরো ফ্যান হয়ে গেছি। তো এবার থেকে কিন্তু আমি পার ডে তোমার একটা করে ভিডিও দেখছি। থ্যাংক ইউ দিদি, তুমি আমার ভিডিও দেখছো বা এইভাবে সাপোর্ট করার জন্য। আর তোমরা প্লিজ কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর যারা যারা আমার ভিডিওগুলোকে দেখতে পছন্দ করছো তাদেরকে বিশেষ করে বলছি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবটা করে যেও। আর ভিউ লাইক কমেন্টটা করে যেও। তো যাই হোক, এখানে দেখো আমি এবার বলে দিই, একটা থালা নিয়ে নিয়েছিলাম, তো তার মধ্যে সেঁকা পাতাটা নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে আমি কিন্তু 2 চামচ মতন কিন্তু দিয়ে দিয়েছি ডিমটা। দেওয়ার পরে কিন্তু আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, দেওয়ার পরে কিন্তু একটু ওপরে সর্ষের তেল দিয়ে পাতাটা কিন্তু এইভাবে কিন্তু এই ভাঁজ করে দিলাম। আর এখানে দেখো সুতো নিয়েছি, আমার কাছে যেহেতু মোটা সুতো ছিল না, বাড়িতে থাকা যে সুতো হয় সেই সুতো দিয়ে কিন্তু আমি বাঁধছি। তাও আবার সাদা কালারটা শেষ হয়ে গেছিলো, নীল কালারটা ছিল, তো নীল কালারটা দিয়ে কিন্তু আমি বেঁধে নিচ্ছিলাম। তো যাই হোক, তোমরা তো রেসিপিটা দেখতে পাচ্ছ। এই রেসিপিটা কিন্তু তোমরাও কিন্তু ভুলেও একবারও কিন্তু বাড়িতে বানিয়ে খেও না, কেননা যারাই বানাবে তারা কিন্তু এই রেসিপিটা পুরো পাগল হয়ে যাবে। এটা জাস্ট একটুখানি বাড়িতে মাছের যদি ডিম থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। যে কোনো মাছের তোমরা কিন্তু ডিমটা দিয়ে করতে পারো। এটা ছিল কিন্তু রুই মাছের ডিম। তো রুই মাছের ডিম দিয়ে কিন্তু আমি আজকে এই রেসিপিটা করেছিলাম। তো যাই হোক, এই যে দেখো আমার কিন্তু পুরো বাঁধা কিন্তু হয়ে গেছে। তো এই যে এইভাবে দেখো আমি আর একটা করে তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে 2 চামচ মতন আমি দেখো দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে উপর দিয়ে কিন্তু আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু চিড়ে, কিন্তু শুধু এমনি দিলে হবে না, একটু হালকা চিড়ে দেবে, তাহলে আর বেশি ভালো হবে। আর একটু কিন্তু জায়গা রাখবে, একটু মানে একদম গায়ে গায়ে করে কিন্তু কলা পাতাটা বাঁধলে হবে না, একটু ছেড়ে বাঁধতে হবে, কেননা এটা যেহেতু ভাপাবে বা বলতে পারো একটু যখন ফ্রাই হবে তখন কিন্তু এটা একটু ফুলে উঠবে,
তো সেই জন্য কিন্তু আমাদের কিন্তু একটু জায়গাটা খালি রাখতে হবে, একটুখানি জায়গাটা আমাদের খালি রেখে কিন্তু আমাদের বাঁধতে হবে, বা বলতে পারো একটু ছেড়ে, যেটুকুনি আর কি ফোলার জন্য জায়গাটা দরকার। তো এই যে দেখো এইভাবে কিন্তু আমি আবারও এই সেম প্রসেসে কিন্তু বেঁধে নিচ্ছি। তো এই যে ডিজাইনটা তো আমার হয়ে গেছে, মানে আর কি কলা পাতাটা বাঁধা আর কি। তো এবার সুতো দিয়ে কিন্তু আমি একটু বেঁধে দিচ্ছি। তো সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো তোমরা, আর তোমরা যারা আমার ভিডিওগুলোকে প্রতিনিয়ত দেখতে ভালোবাসছো বা যারা দেখছো, তোমাদেরকে বলছি কিন্তু তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমি যখন নতুন ভিডিও ছাড়বো তাহলে কিন্তু ফার্স্ট তোমাদের কাছে ভিডিওগুলো চলে যাবে। আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে রাখবে। আমি যখন তাহলে ফার্স্ট ভিডিওগুলো ছাড়বো তখন কিন্তু তোমাদের কাছে আগেই সবার ফার্স্টে কিন্তু চলে যাবে নোটিফিকেশান, তোমরা কিন্তু তখন ভিডিওগুলোকে দেখতে পারবে। তো যাই হোক, তোমরা কিন্তু অনেকে আবার লাইক সাবস্ক্রাইব করছো না, তো তাদেরকে বলছি একটু তোমরা লাইক সাবস্ক্রাইব করে যাও। তাহলে কিন্তু তোমরা যদি একটা করে লাইক করে যাও, একটা করে যদি কমেন্ট করে যাও, একটা করে যদি শেয়ার করে যাও, তাহলে কিন্তু পরের যে ভিডিও সেটা কিন্তু বানানোর জন্য অনেকটা কিন্তু মোটিভেট হয়, যে না আমার ভিডিও তো লোকে অনেকেই দেখছে, তাহলে আমার ভিডিও বানানো উচিত। তোমরা কিন্তু আমাকে অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাই তোমাদেরকে আমি বারবার করে বলছি তোমরা কিন্তু প্লিজ শুধু ভিডিও দেখছো চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করো একটু, আর একটা করে লাইক একটা করে কমেন্ট করে যাও। যে বা এইভাবে কমেন্ট করে যেতে পারো যে তোমার বাড়ি কোথায় বা কী কিছু, বা আমি পরের রেসিপিতে কী আনতে চাই, বা তোমরা পরের রেসিপি কী দেখতে চাইছো সেইগুলো কিন্তু প্লিজ কমেন্ট করে বলো। তো এখানে যাই হোক, এখানে এই যে দেখো আমি আরেকটা কিন্তু বেঁধে নিলাম। তো দেখতেই তো পাচ্ছ, এই যে তিনটে কিন্তু আমার হয়েছে মোটামুটি। যে এটা কিন্তু আমি ফার্স্টে বেঁধে নিচ্ছিলাম আবারও। এই দেখো এটা কিন্তু আমার বাঁধা কমপ্লিট। মোটমাট কিন্তু এখানে 6 পিস মতন হয়েছিল আমার পাতুরিটা। তো এখানে দেখো এই যে একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি তেলটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু গরম করে নিচ্ছি। তো এই যে দেখো তেলটা একটু বেশ হালকা কিন্তু গরম হয়ে গেছে। তো আমি এখানে কিন্তু একটা পাতুরি দিয়ে দিলাম। তো এই যে এইভাবে কিন্তু আমি এবার তিনটেকে আমি মানে একটা প্যানের মধ্যে তিনটেকে দিয়ে দিলাম। তো এর পরের ব্যাচ কিন্তু আমি আবারও তিনটে দেবো। আর এটা কিন্তু একদম এবার কিন্তু লো টু মিডিয়ামে রেখে কিন্তু একদম 3 থেকে 4 মিনিট কিন্তু আমি অফ করে দিয়েছিলাম। তো এই যে 3 থেকে 4 মিনিট পর দেখো আমি আবার একটু খুলে দিলাম। এর মধ্যে কিন্তু একটা পিঠ হয়ে গেছে। এই যে দেখো হালকা কিন্তু একটা কালার চলে এসেছে, তোমরা তো দেখে বুঝতে পারছো। তো এই পিছনের দিকে যে মানে যেটা উল্টে দিচ্ছি এই পারে কিন্তু আরেকটু কালার চলে আসলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের আর করতে হবে না। যে একটু পিছন দিকে হালকা একটু কালার চলে আসে তাহলে কলা পাতাটা একটু পুড়ে পুড়ে যাবে, তাহলে কিন্তু জানতে হবে বা বুঝতে হবে যে আমাদের হয়ে গেছে রেসিপিটা। তো এই যে দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে। আর তোমরা এর পরের রেসিপি কি দেখতে চাও একটু তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাতে পারো। তো ভিউয়ার্স এই যে দেখো আমি যে এটা কিন্তু আমার হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমি এটা তুলে নিলাম। এই দুটো পিঠ যখন হালকা লালচে ভাব চলে আসে তারপরে কিন্তু 1 সেকেন্ড কিন্তু বেশি রাখবে না, নাহলে কিন্তু এটা পুড়ে যাবে বা টেস্টটা কিন্তু খুব বেকার আসবে, মানে টেস্টটা খুব একটা ভালো আসবে না, যেহেতু কলা পাতাটা পুড়ে যাচ্ছে। আর ভালো কথা ভিউয়ার্স, মানে তোমাদেরকে আমি একটা পয়েন্ট বলে দিইনি বা টিপস বলে দিইনি। সর্ষেটা কিন্তু তোমরা যখন বাটবে তখন কিন্তু একটু জল দিয়ে হালকা করে বাটবে। সেটাতে মিক্সিতে হোক বা যদি মিক্সিতে বাটো তাহলে কিন্তু আগে সর্ষেটা একটুখানি বেটে নেবে, তার সাথে কিন্তু একটু নুনও তোমরা অ্যাড করে দিতে পারো। তারপরে একবার যখন বাটা হয়ে যায় তারপর কিন্তু তোমরা এখানে একটু জল দিতে পারো মিক্সিতে যারা বাটবে। আর যারা শিলনোড়ায় বাটবে, বিশেষ করে যারা আমি শিলনোড়ায় যেহেতু বেটেছিলাম, তো শিলনোড়াতে বাটার সময় কিন্তু নুনের কিন্তু কোনো ব্যবহার করতে হয় না, শুধু একটু জল দিলেই কিন্তু হয়ে যায়। তো এই টিপসটা তোমাদেরকে আমি দিয়ে দিলাম। তো কারা কারা টিপসটা আমি আর কি বলার আগে থেকে ট্রাই করতে, তারা কিন্তু প্লিজ একটু আমাকে হাই করে যেও যে না আমরা করতাম। তো যাই হোক এখানে দেখো এই যে একটা পিঠ এখানে কিন্তু আমার হয়ে গেছে। এটা কিন্তু আমি আবার ওই 3 থেকে 4 মিনিট মতন চাপা দিয়েছিলাম। তো এটাকে আমি আবার চাপা দিয়ে দেবো। তো ভিউয়ার্স এই যে আমি উপর দিয়ে কিন্তু আবার একটুখানি তেল ছিটিয়ে দিচ্ছিলাম। তেলটা যেহেতু একদম আর প্যানে লেগে নেই, তো সেই জন্য তেলটা আমি একটুখানি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছিলাম। এই যে চাপা দিয়ে দিলাম, তো দেখতেই পাচ্ছ। তো এই যে দেখো আমি এবার আরেকটুখানি উল্টে দিলাম, দিয়ে কিন্তু আমি এবার তুলে নেবো এগুলোকে।
হ্যালো ভিউয়ার্স, আমি এর মধ্যে কিন্তু আমি আবার একটু বলে দিই ভালোবাসা মানুষের নাম। নিশিতা ব্লগ বলে একটা দিদি লিখেছে, হয়তো আমার ভিডিওগুলো খুব ভালো লাগে। নিশিতা আর নমস্কার বলে একটা দিদি লিখেছে, হয়তো আমার ভিডিওগুলো না খুব ভালো লাগে দুদিনে তোমার, কিন্তু আমি ভিডিওগুলো প্রায় দেখে ফেলেছি। আর পিজার রেসিপিটা নাকি দিদির খুব ভালো লেগেছে। ওটা দিদি কিন্তু পনির পিজার রেসিপিটা ছিল। আর তুমি যদি পুরোটা না দেখে দেবো তাহলে কিন্তু প্লিজ গিয়ে দেখে এসো। তো এই যে দেখো, আমি একটা কিন্তু খুলে তোমাদের দেখাচ্ছি যে কীরকম হয়েছিল রেসিপিটা। তো এই যে সুতোটা দেখো, আমি একটু খুলে তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখতেই তো পাচ্ছ তোমরা। তো এই যে দেখো, একটা খুলে তোমাদের দেওয়া হচ্ছে। আর এই স্বাদ কিন্তু মানে এখানে যদি তোমাদের যদি 5টা দেওয়া হয় এক একজনকে, তোমরা কিন্তু 5টা খেয়ে তারপরেও কিন্তু বলবে যে আমাকে আরও একটা কি 2টো দাও। আর যেদিনকে এই রেসিপিটা তোমরা বাড়িতে বানাবে সেই দিনকে চাল কিন্তু হাতে একটু বেশি করে নিও, কেননা সেদিনকে কিন্তু 2 হাতা ভাত কিন্তু একটু বেশি লাগে, কেননা গরম গরম ভাতে গরম গরম যদি এরকম পাত্রে থাকে মাছের ডিমে, তাহলে কিন্তু একদম অসাধারণ। আমরা তো অনেক সময় মাছের ডিম বড়া করে খাই, কিন্তু অনেকে আবার ভাবে মাছের ডিম বাড়তে আনলে যে কীভাবে রেসিপিটা করবো। তো এই রেসিপিটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো। তো আজকে ভিডিও করে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট। টাটা, বাই বাই।